আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এটা ছিল আমাদের চীনের লাস্ট ডে, আর এই ব্লগটা হচ্ছে আজ থেকে 2 মাস আগের ব্লগ। তো আমরা যেহেতু আজকে চলে যাব, তো আমাদের সবকিছু গুছিয়ে আমরা নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম। তো আমরা এখন বের হয়ে যাব, হোটেল রুমে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা বেরিয়ে হতে পারছিলাম না। আর বৃষ্টিও এত বেশি হচ্ছিল যে মানে কি বলবো, একদম পুরো অবস্থা খারাপ বাইরের। এই ছাতাগুলো দেখুন লক করা ছিল এখানে। তো যাই হোক, এরপর একটু বাইরে বের হলাম, দেখছি কি অবস্থা বাইরের, একদম পুরো বন্যা হয়ে যাচ্ছিল এখানে। তারপর আমি আর আম্মু এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা দেখতে। তবে আমাদের যাওয়াটা একটু সমস্যা হয়ে পড়েছিল। তো আমরা যাই হোক ভিজে টিজে সবাই গাড়িতে উঠে পড়লাম। এই যে দেখুন, এখানে পানি উঠে পুরো আমাদের বাংলাদেশের মতো বন্যা হয়ে যাচ্ছিল। তো আমরা এরপর একটু শপিং মলে গিয়েছিলাম। আজকে একটু লেট করেই বের হয়েছি, কারণ আজকে ফার্স্ট রোজা রেখে বাইরে এত একটা বেশি ঘুরে করে পরে টায়ার্ড হয়ে যাব। এরপর আর কিছু কেনাকাটা করেছি আমি আমার জন্য, কিছু ব্যাগ নিয়েছি, আম্মুর জন্য নিয়েছি, আর অনেক কিছু নিয়েছি। এরপর আমরা এই শপিং মলটাতে এসেছি। এই শপিং মলটা কিন্তু চীনে ভিজিট করার মতোই একটা শপিং মল। তবে শপিং মলটার নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না। আর আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে শপিং মলের পাশে দিয়ে এক টুকরো ঢাকা শহর দেখা যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিসের কথা বলেছি। তো যাই হোক, আমরা পুরো শপিং মলটা একটু ঘুরে দেখে আসলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। তবে আমার আম্মু শুধু জুতো নিয়েছিল এখান থেকে। আম্মুর জন্য এই হোয়াইট কালারের জুতোগুলো নিয়েছিল। জুতোগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে আরো অনেকগুলো কালার ছিল, তবে আমাদের কাছে এই কালারটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপর আমরা আরেকটা শপিং মলে এসেছিলাম। এই শপিং মলটার নামটা আমার ঠিক মনে নেই, তবে এই শপিং মলটা এত বড় ছিল, আর এখানে একদম মানে কি বলবো, সব ধরনের জিনিস ছিল। মানে আমরা কি পাবো না, সব কিছুই মনে হচ্ছে যেন এই শপিং মলের মধ্যেই আছে। এরপর আমরা এই শপিং মলের অন্যান্য দোকানগুলো দেখছিলাম, আর এই শপিং মলটা অনেক বেশি বড় ছিল। আমরা কয়েকটা দোকান ঘুরেই এরপর বের হয়ে গিয়েছিলাম, আমাদের লেট হয়ে যাচ্ছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা একটু বাইরে একটু আড্ডা দিচ্ছিলাম, ঘুরে করছিলাম। তো এরপর আমরা সবাই আবার ঢুকে পড়লাম, ইফতারির সময় হয়ে আসছিল। এরপর আমরা সবাই ইফতারি করতে বসে গেলাম। তো আজানের জন্য ওয়েট করছিলাম। ইফতারি টাইমে এখানে অনেক মানুষ ছিল, সবাই আমাদের বাংলাদেশে ছিল, আর সবাই একসাথে এভাবে ইফতার করতে খুবই মজা লাগছিল আর খুব ভালো লাগছিল। আর ইফতারিগুলো অনেক মজা হয়েছে, বিশেষ করে রুয়াফজার শরবতটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আর এখানে আমাদের উনি স্পেশালি ডিমের চপ দিয়েছিল, এটা আমাদের কাছে অনেক মজা লেগেছে। আর আমার কাছে এমনিতেই বেগুনি ডিমের চপ এগুলো অনেক বেশি মজা লাগে। ভেবেছিলাম দেশে আসার পর রমজানে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব ইফতারের, কিন্তু তার হয়ে উঠলো না। আমি কোন লেভেলের আলসা আপনারা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। না হলে রোজা গিয়েছে যে আজকে 3-4 মাস হয়ে যাচ্ছে, আমি আজকে দিচ্ছি রোজার ভিডিও। তবে ভালোই লেগেছিল এখানকার ইফতারিগুলো, আর আজকে দিনটাও খুব ভালো কেটেছে। তবে আজকে আমরা তেমন একটা বেশি ঘোরাঘুরি করিনি। এই যে দেখুন, আজকে যে ব্যাগটা নিয়েছি আমি আমার জন্য, এটা হচ্ছে ওই ব্যাগটা। আমার কাছে ব্যাগটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই ব্যাগগুলো আমি তেমন একটা বেশি অ্যাভেলেবেল দেখিনি কোথাও, এখানেও খুঁজে পেতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল। যদিও কয়েকটা দোকানে পেয়েছিলাম, কিন্তু কোয়ালিটি তেমন ভালো ছিল না। তো এটার কোয়ালিটি আর এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ব্যাগটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু আমার কাছে ব্যাগটা পছন্দ হওয়ার কারণে আমি নিয়ে নিয়েছিলাম। আর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল, তাই পরে নিয়ে নিয়েছিলাম ব্যাগটা। আর আম্মুর জন্য এই ব্যাগটা নিয়েছিলাম, আম্মুর ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এরপর আমরা আশেপাশে শপিং মলগুলোতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতের ডিনারটা শেষ করে 1 কাপ চা খেয়ে নিলাম। আমাদের চলে যাওয়ার টাইম হয়ে এসেছিল, আমাদের আগে থেকেই গাড়ি ঠিক করা ছিল। তো আমাদের গাড়ি আসার টাইম হয়ে গিয়েছে। তো এখন গাড়ি আসার পর আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। এখন আমরা এয়ারপোর্টের দিকেই যাচ্ছিলাম। তো প্রত্যেকবারই যখন ঘোরাঘুরি শেষে আমরা এয়ারপোর্টের দিকে যাই, তখন মনটা খুব বেশি খারাপ থাকে। কিন্তু মন খারাপ দিয়ে কি করব, যেতে তো হবে অবশ্যই। অল্প কিছুদিনের মধ্যেই একটা দেশের প্রতি খুব বেশি মায়া পড়ে যায়। তো এই তো চলে আসলাম আমরা এয়ারপোর্টে। তো আবার পিছন ফিরে দেখছিলাম, একটু খুব খারাপ লাগছিল ওই সময়টা। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসেছিলাম, আর আমাদের ফ্লাইট ছিল সকালবেলা। তো পুরো রাত আমরা এয়ারপোর্টে ওয়েট করেছিলাম, আর আমাদের লাগেজও অনেক বেশি ছিল। তো আমাদের হয়তো একটু বেশি টাইম লাগবে, এই জন্য আমরা ভেবেছি যে আগেই চলে আসবো এয়ারপোর্টে। তো এখানে বসে ওয়েট করছিলাম, কি আর করবো, এখনো অনেকটা সময় বাকি। ঘুরতে আসার পর থেকে তো কেউই ভালোভাবে ঘুমোতে পারিনি ঘোরাঘুরির জন্য। তো আর সারাদিনের ক্লান্তি তো আছেই, আর আজকে এমনিতেই মন খারাপ, এর মধ্যে ঘুমে আমাদের
সবার ফেসের অবস্থা খুবই খারাপ ছিল। এয়ারপোর্টে আসার পর 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমাদের রাত 3টা থেকে চেকিং শুরু হয়ে গিয়েছিল। এরপর আমরা আমাদের ফ্লাইটের জন্য এখানে বসে ওয়েট করছিলাম। তো আমাদেরকে সেহরির জন্য এখানে কিছু নাস্তা দিয়েছিল। এখানে ছিল একটা মিল্ক, একটা ব্রেড আর 2টা বিস্কিটের প্যাকেট। তো আমরা আসলে খাওয়া খেয়ে এসেছি আর এতটা জার্নির কারণে আসলে কিছুই খেতে মন চাচ্ছিল না। তারপর ওয়েট করতে করতে ফাইনালি আমাদের ফ্লাইটের সময় হয়ে এসেছিল। এই যে ওনারা আমাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছে, খুবই মন খারাপ হচ্ছিল ওই সময়টা। আর তখনও কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বিমানের গ্লাস দিয়ে দেখতেই পাচ্ছিলাম না বাইরের কোনো কিছু। তো যাই হোক, বেঁচে থাকলে আবার কখনো আসা হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততদিন পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।